মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাওয়া হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আর একটা বোন ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম ছিল সম্ভবত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাওয়া হয়, সর্বপ্রথম যে সন্তান মদিনা শরীফে জন্ম নেয়, এই আসমার তার সন্তান, তার নাম রাখা আল্লাহ রসুল নাম রাখলেন আব্দুল্লাহ। তো সন্তান হয়েছে, আল্লাহ রসুলের কাছে সন্তানটাকে এনে হাজির করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কে হয়? আসমার তার আল্লাহ রসুল কে হয়? বোনাই হয় নাকি? বোনাই হবে তো। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি কবুল করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমান, এটা খোরমা চিবিয়ে নিজের থুতু লালা মোবারক নিয়ে বাচ্চার গালে লাগিয়ে দিলেন, বাচ্চারা ঢোক মারল। বলছে হাত বুলে দিলে, বলছে যা নিয়ে যাও। 7 বছর বয়সে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বা জুবাইর রাদিয়াল্লাহু সঙ্গে আল্লাহ রসুলের কাছে আসলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে লাগলেন, বলছে এই সে আব্দুল্লাহ না? হযরত জুবাইর রাদিয়াল্লাহু বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে এই সে আব্দুল্লাহ। মদিনা শরীফে এসে সর্বপ্রথম ভূমিষ্ঠার আপনি ওর গালে খোরমা চিবিয়ে আপনার থুতু মুবারক সঙ্গে ওর গালে লাগিয়ে দিয়েছে, এই সে আব্দুল্লাহ। বলছে আব্দুল্লাহ তুমি এসে বায়াত গ্রহণ করে নাও। ক বছর বয়স? 7 বছর বয়স। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালীর মেয়ে, জ্যেষ্ঠের মেয়ে, জ্যেষ্ঠের বা শালীর মেয়ে। এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু একটা বিশ্বস্ত সাহাবা, ওনার মা একটা বিশ্বস্ত সাহাবী। তারপরে আল্লাহ রসুল বলেন তুমি এসে আমাকে বায়াত গ্রহণ করে নাও, এবং 7 বছর বয়স। তাও সে তো বলতেই পারতো আমার মা বেঁচে রয়েছে, আমার মা বিশ্বস্ত সাহাবী, আমার আব্বা বিশ্বস্ত সাহাবা, আমি আবার বায়াতে যাবো কেন? এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বায়াত করে দিলেন। हुस्ने यूसुफ क्या बहार है, आशिक उसकी जुलाइखा। हुस्ने रसूल क्या बहार है, आशिक उसकी खुद खुदा। अल्लाहुम्मा गुफ्ते मूसा बा खुदा दर कोहे तूर, गुफ्ते मुहम्मद बा खुदा दर अर्शे नूर। अल्लाहुम्मा আওয়ালেতে জন্ম তোমার, এলেন তুমি আখেরে। কত কষ্ট দিল তোমায় মদিনার ওই কাফেরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার ওই শাকে শাকে গায়ে পাখি বুলবুল,
মধুমাখা নামটি তোমার মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সময়টা এমন একটা সময় যে সময় আলোচনা করার সময় নয়, কিন্তু তবুও আল্লাহ পাকের অশেষ দয়া যে আমরা কিছু আল্লাহ প্রেমিক মানুষ অন্তত বসে আছি। যদি কিছু আল্লাহ পাওয়ার মনের কোনো দরজা খুলে যায়, সেই উদ্দেশ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে বসে থাক, আমরা সবাই মিলে দোয়া করে আল্লাহ পাক তার প্রত্যেকের উদ্দেশ্যকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। উপস্থিত সুধীমণ্ডলী, আজকের এই যে মজলিসে, এটা কিন্তু আম মজলিস নয়, তরিকাতের পীর মাশায়েখদের মজলিস। হয়তো সাধারণ মানুষ কিছু আছেন, তারাও আল্লাহ পাওয়ার জন্য এসেছেন। কোন পদ্ধতির মাধ্যমে কি আল্লাহ পাওয়া যায়, এই আল্লাহ পাওয়ার রাস্তা সম্পর্কে আমি দুটো একটা কথা আপনাদের সামনে আলোচনা রাখবো, কারণ আমার বয়স হয়ে গেছে। আল্লাহ পাক আবার আনবে কিনা আমি জানিনি। যদি আমার কথার দ্বারা আপনাদের কোনো রকম চিন্তা ভাবনা আসে, সৎ পথ ফিরে আসেন, তাহলে কোনো একটা মানুষের এই সৎ পথ ফিরে আসায় হয়তো আল্লাহ পাক আমাকে আমার জন্যে জান্নাতের ওসিলা বানিয়ে দিতে পারে আমার জন্য। আপনারা সবাই দোয়া রাখুন যেন আল্লাহ পাক এসেছি যখন দুটাটা কথা আপনার বলিয়ে নিয়ে নেয়। আসুন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এছাড়া আরও অন্যান্য অনেক হাদিস এসেছে। একটা হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখব, যে হাদিসটা আমরা আজ বর্তমানে দার্সে পড়ানোর জন্যে বুখারী, তিরমিজি, মিশকাত, ইবনে দাউদ, নেসাই, সিয়াসাত, তার 6টা হাদিসকে পড়ানো হয়। কিন্তু এই যে 6টা হাদিসের আগেও হাদিস লেখা ছিল, কেতাব ছিল, আমরা ওয়াকিবহল নই। আজকের যুগের সঙ্গে প্রচারের সঙ্গে সম্পর্ক রেখে দেখা যাচ্ছে এই 6টা হাদিস আমাদের সামনে বেশি পরিমাণ মশহুর হয়ে গেছে, কিন্তু হাদিস ছিল। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই যে 6টা হাদিস যারা লিপিবদ্ধ করেছেন, এর থেকে উনি আগেকার মানুষ। কিন্তু আজকের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মজার জিনিস হলো যে আমরা এখানে যারা উপস্থিত আছি, অধিকাংশ মানুষ আমরা হানাফি মযহাবের মানুষ। অধিকাংশ মানুষ, কেউ কেউ হয়তো শাফি, মালিকি, হাম্বলি আছে, কিন্তু অধিকাংশ হানাফি মযহাবের মানুষ। তা হানাফি মযহাবের মানুষ যখন আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কতটুকু চিনেছি? আমার এখানে অনেক আলেম, মাওলানা, মৌলভী, হাফেজ সাহেব আছে, হয়তো আমার কথাবার্তা বললে একটু রূঢ় হয়ে যায়, তারা হয়তো মনে ব্যথা পাবে, আমি আগে থেকে তাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি আমাদের শরিয়াতের ইমাম হয়ে থাকে, তাহলে তার সম্পর্কে আমাদের বিশেষ করে জানা দরকার। যেমন দেখা যাচ্ছে আমার দাদার সম্পত্তি, দাদা পর্দা নেওয়ার পরে আমার আব্বা পেয়েছে ফারাইজ হিসেবে, সেখান থেকে আমার আব্বা পর্দা নেওয়ার পরে ফারাইজ হিসেবে আমিও পেয়েছি। তাহলে আমার দাদা থাকলো বলে আমি পেয়েছি, না থাকলে পেতাম না। তাহলে আমরা
যদি দাদার সেই দলিলগুলো থাকে তাহলে মনে করতে হবে আমি সেই দলিল বলে আমি পেয়েছি। তাহলে আজ আমরা বুকে হাত দিয়ে বলবো যে আমরা হানাফি মুযহাবের মানুষ, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 4টে কেতাবের নাম আমরা বুকে হাত দিয়ে বলি, কত না বলতে পারি। আর বুকে হাত দিয়ে আমরা বলি যে 4টে কেতাবের কেউ পড়েছি, আমরা বুকে হাত দিয়ে বলি। আমরা সমাজ পাল্টাবো কি করে? আমরা দলিল ফেলে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা আজ বুখারী, তিরমিজি, ইবনে দাউদ, নেসাই, ইবনে মাজাহ, সিয়াসাত সব হাদিস নিয়ে মশগুল হয়েছি। এইগুলোর প্রয়োজন আছে বর্তমান যেমন, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের উপরে দাঁড়িয়েছে হানাফি মুযহাব হিসেবে, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ তো হাদিস লিখেছেন। কি বলছেন? যে হাদিসটার নাম হলো মাসনাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। মাসনাদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। এখন আসুন, আমরা যদি আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে না জানি, তাহলে আমি আমার বিশ্বাসটা আসবে কী করে তিনি শ্রেষ্ঠ ইমাম? বা আজকে দেখবেন সারা বিশ্ব জুড়ে একটা আহলে সুন্নতুল জামাত বলে একটা রব উঠেছে। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ওনার আকিদা কী ছিল? যদি ওনারও আকিদা আহলে সুন্নতুল জামাত হয়ে থাকে, তাহলে ওনার আকায়েদের কিতাবের নাম কি? ওনার আকায়েদের কিতাবের নাম কি? ওনার আকায়েদের কিতাবের নাম লেখা হয়েছে আল ফিকহুল আফসাত। এখন যদি আমি আমার আকিদা ঠিক করার জন্যে যদি আমি আমার ইমামের কিতাব না পড়ে থাকি, তাহলে আমি আকিদা ঠিক করবো কি করে? তাই একটা মানুষ যদি সারা জীবন ইবাদত করে, নামাজ, রোজা, কলেমা, হজ, যাকাত, দান, সাদকা সব করে, তার যদি আকিদা সঠিক না হয়ে থাকে, সে ব্যক্তি জাহান্নামী হবে। আর একটা মানুষ তার আকিদা সঠিক আছে, কিন্তু ইবাদতের কোনো কারণবশত তার কমই হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অনুযায়ী সে ব্যক্তি জান্নাতি হবে। তাহলে আকিদাটা আমার ঠিক করতে হবে। এখন আকিদা ঠিক করার জন্যে আমি যখন শরিয়াতের একটা ইমাম, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে আমি মেনে নিয়েছি, তাহলে আমার ইমাম সাহেবের আকিদাটা কি দেখতে হবে? তদ্রূপ আমরা এই উপমহাদেশের মানুষ, আমাদের এই উপমহাদেশে ইসলাম এসেছে, উলিয়ারা বিদেশ থেকে এখানে এসে ইসলাম প্রচার করার জন্যে। আমরা কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবো না যে 200-300 বছর আগে আমাদের পূর্বপুরুষরা মুসলিম ছিল। তাদের দোয়ায় সেই আল্লাহওয়ালা মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে বিদেশ থেকে এখানে এসে ইসলাম প্রচার করার জন্য, তাদের নেক দোয়ায়, তাদের প্রচেষ্টায় আজ আমরা মুসলমান বলে দাবিদার হয়ে যাচ্ছি। যেমন খাজা মঈন চিশতি রহমতুল্লাহ আমাদের দেশে এসেছে, শাহজালাল রহমতুল্লাহ এসেছে, শাহ পরাণ রহমতুল্লাহ এসেছে। তারপরে আমাদের বাংলার বুকে অলিতে গলিতে বহু অলি মানুষ এসছে যারা এই এলাকার মানুষ নন। তাহলে তারা একটা আকিদা নিয়ে এসেছে আমাদের এখানে ইসলাম প্রচার করার জন্য, অথচ আমরা পিছিয়ে পড়েছি। যাক, আলোচনা ভূমিকার দিকে বেশি সরে গেলে আলোচনায় আসতে পারবো না। এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুসনাদ ইমাম আবু হানিফা একটা হাদিস দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে, ওনার লেখা, ওনার বিবরণ থেকে, যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী থেকে আমরা যেমন বসে আছি এমন ধরনের বসে মাশওয়ারা আসে, পরামর্শ আছে। ঠিক সেই সময় একজন আগন্তুক ব্যক্তি, তখন মানুষ ব্যাপক হারে বায়াত গ্রহণ করছে, তো অনেক সাহাবা আছে যে নূতন বায়াত হয়েছে, তারপর সবাই তো সবসময় থাকতে পারে না, তাই দেখা যাচ্ছে নিত্য নতুন মানুষ বায়াত হয়েছে, তাদেরকে চেনে না। একজন আগন্তুক ব্যক্তি এসে তার মাথার চুলগুলো কুচকুচে কালো, দাড়িটাও কালো, শুভ্র পোশাক, মানে সাদা দবদবে পোশাক পরে এসে মসজিদুন নববীর ওই সাইডে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলুন, ওয়ালাইকুম আসসালাম।
বলছে ইয়া রাসূলুল্লাহ বলে আমি কি আপনাকে আগে আগে আসতে পারি? বলছে হ্যাঁ আগে এসো। আবার কিছু আগে আসলেন, এসে আগন্তক ব্যক্তি বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি আরো একটু আপনার কাছে আসতে পারি? হুজুর বললেন ঠিক আছে আরো আগে এসো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এই আগন্তক ব্যক্তি ওনার হাঁটুতে হাঁটু মিলিয়ে বসলেন। যেমন আমরা দেখবেন আমরা মোজাদের তরিকায় বায়াত গ্রহণ করার সময় হাঁটুতে হাঁটু মিলিয়ে আমরা বসে বায়াত করাই, ঠিক তদ্রূপ বসলেন। বসে জানুর উপরে হাত মোবারক রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে জানার, আপনি কি যদি অনুমতি দেন তাহলে আমি প্রশ্নগুলো করতেই পারি। হুজুর বললেন বলুন কি প্রশ্ন? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমান কাকে বলে? তা আল্লাহ রাসূল বলেন ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদুল মাউত। আমানতু বিল্লাহি, তুমি আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে তামাম ফেরেশতা, ওয়া কুতুবিহি, তামাম আসমানি কিতাবের উপরে, ওয়া রাসূলিহি, তামাম রাসূলদের নবীদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপরে, কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদুল মাউত, এবং মৌতের পরে যে পুনরুত্থান হবে তার উপরে ঈমান আনা। এই আগন্তক ব্যক্তি যিনি প্রশ্ন করেছিলেন উনি বললেন কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। প্রশ্ন যিনি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আর উনি ওই ব্যক্তি আগন্তক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন। সাহাবারা ছিল সেখানে, তারা চিন্তা করলেন যে এই আগন্তক কেমন ব্যক্তি, ইনি প্রশ্ন করছে, তাহলে উত্তর তো ওনার জানা আছে না, তো বললেন কী করে আপনি ঠিক বলেছেন? তাহলে উত্তর যখন জানা আছে তাহলে প্রশ্ন করার কী প্রয়োজন? ঠিক আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আদত ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেশি কথা বলতেন না, তাই চুপ থাকবেন, দেখে পরে কি ঘটে। এবারে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম কাকে বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ওকে বলা হবে তোমার কালেমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যাকাতের পয়সা থাকলে যাকাত দেবে, আরও বেশি পয়সা থাকলে হজ করবে, আর বছরে 1 মাস রোজা করবে, আর যদি না পা খাবার সঙ্গে সঙ্গে পা খাবার চেষ্টা করবে। এই আগন্তক ব্যক্তি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একদম ঠিক বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকালেন যে এই কোন দেশি কথা, একজন ব্যক্তি প্রশ্ন করছে আবার নিজে নিজে বলছে আপনি ঠিক বলছেন, তাদের উত্তর জানতেন, তাই আগন্তক ব্যক্তি কে? এবারে আগন্তক ব্যক্তি বলেন আসসালামু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আর একটা প্রশ্ন আছে, বলে বলুন। বলছে ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইহসান ওকে বলে তুমি এমনভাবে ইবাদত করো তুমি আল্লাহকে দেখছো, আর যদি তেমন না হয় তাহলে তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছে। এই আগন্তক ব্যক্তি বলে হুজুর আপনি ঠিক বলেছেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি এইগুলো পালন করি তাহলে কি আমি মুহসিন হতে পারবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ হতে পারবে। মুহসিন অর্থাৎ নেককার, যে তুমি যদি এগুলো পালন করো অবশ্যই তুমি নেককার হতে পারবে। এই আগন্তক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আর একটা প্রশ্ন আছে। বলছে বলো। বলছে কিয়ামত কবে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো, যিনি প্রশ্ন করছেন, যাকে প্রশ্ন করছেন তার থেকে উনি বেশি জানেন। যিনি প্রশ্ন করছেন আমার থেকে আপনি বেশি জানেন। তা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কিছু আলামত বলে দেন। তা উনি কিছু আলামত বললেন, আমি সে আলামতের দিকে বেশি যাচ্ছি না। এই আগন্তক ব্যক্তি চলে গেলেন, তারপর সালাম মোসাফা করে চলে গেলেন। হঠাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আদকে বলে ওমর তুমি ছুটে গিয়ে ব্যক্তিকে ডেকে নিয়ে এসো। উনি বাইরে গিয়ে মসজিদের পাশে গিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করলেন, দেখলো সেই ব্যক্তিকে আর মেলানো গেল না। বলেন ইয়া রাসূলুল্লাহ বলে আমি তো খুব খোঁজাখুঁজি করলাম, আমরা অনেক সাহাবা মিলে, কিন্তু তাকে পেলাম না। বলে তাকে পাবে কি করে? ও তো জিবরাইল আলাইহিস সালাম এসেছে মানুষের রূপ ধরে তোমাদের কাছে ইসলামের এই মৌলিক শিক্ষা জ্ঞান দেওয়ার জন্যে।
ওকে আর দেখা যায়? আজকের আলোচনা এই জায়গাটা থাকবে। 3 নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এহসান কাকে বলে? আল্লাহ রসুল বলেন, তুমি এমনভাবে ইবাদত করো তুমি আল্লাহকে দেখছো, আর যদি তোমার তেমন না হয়ে ওটা তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহকে কি দেখা যায়? তাহলে জিবরাইল আলাইহিস সালাম এমন কথা বললেন কেন? আর সাহাবারা কোনো কথা বললেন না কেন? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না কেন? উনি তো বললেন তুমি এমনভাবে কথা আল্লাহ পাককে দেখা যায়। এই জায়গাটা একটা মজার জিনিস হলো, আসলে আল্লাহ পাকের পরিচয় আমরা পাবো কি করে? আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য যে জ্ঞান অর্জন করার কথা, সেই জ্ঞান ব্যতি দেখে আমরা ঘুরে বেড়াচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সাহাবা এসেছে ইসলাম কবুল করার জন্য, উনি প্রত্যেককে বায়াত করিয়ে দিয়েছেন। প্রত্যেককে। এমন কোনো হাফেজ, কারি, মাওলানা, মুফতি দেখাতে পারবে না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে উনি বায়াত করায়নি তাকে। আর বায়াত না হয়ে কোনো ব্যক্তি মুসলমান হয়েছে দেখাতে পারবে না। শুধু তাই না, আজকের আমাদের দেশে ওলামায়ে কেরামরা, আপনাদের এলাকায় আলেম না, আমি আমাদের কাছে আলেমের কথা বলছি, তারা হার হামেশা এই কথা বলে থাকে, আমরা কি এটা কম পড়েছি যে বায়াত হতে হবে? আবার অনেকে বলে বুড়ো মা বাবার সেবা করলে জান্নাত হয়ে যাবে, তাহলে বায়াতের কি প্রয়োজন? অনেকে এমন কথা বলে যে বাচ্চাদের কি বায়াত হতে হবে, মেয়েদের কি বায়াত হতে হবে। আরে বাবা, মাওলানা মৌলবি সেজেছে, সেগুলো তো আপনাদের জ্ঞান রাখতে হবে। এই শুক্রবারে বসিরহাটে একটা মজলিস ছিল, সেই মজলিসে আলোচনার শেষে আমার একটা মুরিদ ছিল, তিনি এসে আমাকে বললেন, আমার এই ছেলেটাকে বায়াত করে দেবে মাওলানা। সে মাওলানা পাশ করেছে। তো সে মাওলানা সাহেব বললো, আমি আপনাকে কিছু পূর্ণ করবো। বলুন, কেন আছে? তা আপনাদের এখানে যদি কোনো মাওলানা মৌলবি থেকে থাকে, যদি কিছু জানা বোঝার থাকে, প্রশ্ন লিখে রেখে দেবেন। আলোচনার পরে ইনশাআল্লাহ 1 ঘন্টা মাওলানা হাতে আসে আর বাড়ি বসে থাকবো। আপনাদের যার যা প্রশ্ন আছে আনবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সব প্রশ্ন বলতে পারবো না, তো চেষ্টা করবো। তা সেই মাওলানা আমাকে জিজ্ঞাসা করলেন যে বায়াত হতে হবে কেন? আমি কি কোরআন কম পড়েছি, হাদিস কম পড়েছি? বায়াত হতে হবে কেন? আর আপনি বলছেন এই কলমের জারির কথা, তো কলম কি কোরআনে আছে নাকি, হাদিসে আছে? আমি বললাম 140টা জায়গায় এসেছে হাদিসের, আর 124টা জায়গায় হাদিস কোরআনের চাপ পাননি? বলছেন না, তেমন তো আমি দেখিনি কোনো জায়গায়। বায়াত হতে হবে কোনো জায়গায় দেখিনি। যাক, প্রসঙ্গ সেদিকে যাচ্ছি না। তাহলে আমাদের এলাকায় আকীদাগতভাবে ওলামা সমাজের এমন একটা ধারণা হয়ে গেছে বায়াত দিবে হবে কেন? এছাড়া এই বায়াত প্রথাটাকে, সত্যকে মুছে দেওয়ার জন্যে আমাদের ওই এলাকার দিকে দেখা যাচ্ছে প্রত্যেকটা মাদ্রাসায় একজন করে শাইখুল হাদিস আছে। তিনি বলছে আমি বায়াত করাবো, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। উদ্দেশ্যটা কি? এই বায়াত ওটা এহসানটাকে তুলে দেওয়া, অন্য কিছু না, যাতে সত্যই মানুষ না আসতে পারে। কিন্তু আল্লাহ পাকের দিন, এ দিন আমার আপনার নয়। আল্লাহ পাকের বক্তব্য বলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আমার মনোনীত ধর্ম। এ কিয়ামত পর্যন্ত টিকে রাখার জিম্মাদারি আমি কাকে দিয়ে টিকিয়ে রাখবো সেটা আমার ইচ্ছা। আমার দ্বারা না হয়, আপনার দ্বারা না হয়, আরেকজনের দ্বারা না হয়, আল্লাহ পাক আরেকজন ইসলাম টিকিয়ে নিয়ে গেছে, তাই কেউ বুঝতে পারবে না। যাক, যে প্রসঙ্গে আসছিলাম, তো আল্লাহ যখন দেখা যায় না, তাহলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে কি করে? রসুলের পরিচয় পাওয়া যাবে কি করে? আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখানে আছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের করি। প্রায় অধিকাংশ মানুষ আমরা কম বেশি স্কুল পাঠশালায় পড়াশোনা করেছি। আমরা দেখেছি যখন ধারাপাত পড়ার সময় পড়া হয়, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। 1 চন্দ্র মানে একটা চাঁদ, 2 পক্ষ মানে 2টো পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ।
তিনে নেত্র মানে তিনটে চোখ। তো সে শিক্ষক আমাদের বলে দিয়েছে, আর আমরা বাচ্চা মানুষ তখন পূর্ণ করতে পারিনি বলে আমরাও তাই বলে তিনে নেত্র। তিনে নেত্র, তার নেত্র মানে তিনটে চোখ। যদি আমরা তখন বয়স হতো, আমাদের জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করতাম যে তিনটে তো চোখ বলতে কই, আপনার তো দুটো, আর আমার তো দুটো, তো তিনটে দেখাচ্ছেন কেন? তাহলে আকীদাগতভাবে আমরা জানি মানুষের চোখ তিনটে, একটা অন্তর্চক্ষু আছে। সেই অন্তর্চক্ষুটা জ্ঞানের কেন্দ্র হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনা জানা বোঝার জন্য। মানুষের জ্ঞানের কেন্দ্র দুটো আছে, একটা মস্তিষ্কের কোষ, যারা হাফেজ মানুষ আছে জানেন। এই হাফেজরা যখন কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছে, তখন পড়াশুনো করছে, যদি ভালো পড়াশুনো করতে পারতাম, মাস্টাররা বলে ওর মাথার কোষগুলো খুব ভালো, ও তাড়াতাড়ি হেফজ করে নিয়ে নেবে। আর যদি তার মাথার কোষ দুর্বল থাকে, বলছে এর দ্বারা হাফেজে হবে না, এর মাথার কোষ দুর্বল। তাহলে বাহ্যিক সমস্ত জ্ঞানের কেন্দ্র হলো মস্তিষ্কের কোষ। আর আল্লাহকে আর আল্লাহ রসুলকে চেনা আর জানা আর পরিচয় পাওয়ার জ্ঞানের কেন্দ্র হলো মুমিনের অন্তঃকরণ, মানুষের অন্তর। সেই অন্তর যদি না থাকে, তাহলে মানুষ জীবনে কোনো সময় আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় পাবে না। এখন এই জ্ঞানের কেন্দ্রের পরিচয় আমরা কিভাবে পাব? দেখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব সিররুল আসরার কিতাব লিখেছে, সিররুল আসরার। এই কিতাবে 55 পৃষ্ঠায় লিখেছে, আমাদের দেশে মানুষ মারা যাবার পরে আমরা যখন দাফন করি, তখন আমরা উত্তর আর দক্ষিণ দিকে পা মাথা রেখে দিয়ে দেই। উত্তর দিকে মাথা দেয়, দক্ষিণ দিকে পা দিয়ে দেই, দিয়ে ডান দিকে কেবলার দিকে মুখ করে লাশটাকে কাট করে শুয়ে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে, যখন কোনো ব্যক্তিকে কবরে দাফন করা হয়, তখন তার কবরে 2 জন ফেরেশতা আসে। এসে তাকে একদিকে যেমন জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আবার অন্য হাদিসে এসেছে তাকে তুলে বসিয়ে বলা হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তাকে সামনে দিয়ে, যে ইনার সম্পর্কে আপনি কি জানেন বলুন। তো যদি হাদিস শরীফ এটা যদি এই ব্যক্তি বলে যে আমি তো তাকে কোনো সময় দেখি না, চিনি না, তো এই 2 ফেরেশতা বলবেন আমরা জানি, তুমি বলতে পারবে না। তো জাহান্নামে ফেরেশতাকে এই 2 ফেরেশতা বলবেন আপনি জাহান্নামের যে আযাব আছে, জাহান্নাম থেকে এই কবর পর্যন্ত সুড়ঙ্গ করে দিয়ে এই আযাবের কিছু অংশ এই কবরে দিতে থাকুন কিয়ামত পর্যন্ত। আর যদি এই ব্যক্তি বলতে পারে যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক সামনে আসার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রসুলের সামনে দরুদ পাঠ করবে। ফেরেশতারা বলেন আমরা জানি তুমি বলতে পারবে, তুমি নিশ্চয় চেনো রসুলকে, তাই তুমি বলতে পারলে যিনি জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জান্নাতের ফেরেশতাকে এই 2 ফেরেশতা বলবে, জান্নাতের ফেরেশতা তোমরা জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে জান্নাতের খুশবু এই কবরে দিতে থাকো, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তি এই জান্নাতের খুশবুর মধ্যে মশগুল থাকবে। কাল যখন কিয়ামত হবে এর মনে হবে যে কয়েক পলক তো আমি কবরের মধ্যে ছিলাম, চোখের পলক বুঝিয়ে দিলে আবার চালি যত সময় লাগে, এত সময় পর্যন্ত আমি কবরে ছিলাম, আমি জানতেই পারিনি কবর কেমন দিন বা কত দিন থেকেছে। তদ্রুপ আর একটা হাদিসে এসেছে যে এই কবরে 2 জন ফেরেশতা এসে যদি কোনো ব্যক্তি ইলমে মারিফাত শিক্ষা করে, ইলমে মারিফাত শরিয়ত তরিকাত মারিফাত হকিকত, এই মারিফাত শিক্ষা করার জন্য বাদ গ্রহণ করা জরুরি। মারিফাত শিক্ষা করার জন্য বাদ গ্রহণ করা জরুরি। আমরা জানি আমাদের দেশে 4টে শরিয়াতের ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বাদ আছেন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহর কাছে। ইমাম শাফি রহমাতুল্লাহ বাদ আছে মোহাম্মদ বিন হাসান সাইবানি রহমাতুল্লাহর কাছে। ইমাম মালিক রহমাতুল্লাহ বাদ আছেন জাফর সাদিক রহমাতুল্লাহর কাছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ বাদ আছেন বিশটি হাফি রহমাতুল্লাহর কাছে।
তাহলে চারটে যে শরিয়াতের ইমাম চারজন বায়াত গ্রহণ করেছে, তদ্রুপ চারটে তরিকাতের ইমাম আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, কাদরিয়া তরিকার পীর সাহেব, উনি বায়াত হয়েছেন। ওনার পীর সাহেব নাম আবু সাইদ মাকদুমি রহমাতুল্লাহ আলাইহ। দ্বিতীয় পীর সাহেব হলো খাজা মঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, ওনার পীর সাহেব নাম উসমান হারনি রহমাতুল্লাহ আলাইহ। তৃতীয় হলো বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ, ওনার পীর সাহেবের নাম হলো আমির কুলাল রহমতুল্লাহ আলাইহ। চতুর্থ খাজা মুজাদ্দিদ আলবেসানি আহমদ ফারুক সেরিন রহমতুল্লাহ আলাইহ, ওনার মাশায়েখ হলো ওনার প্রথমে আহাদ রহমতুল্লাহ ওনার আব্বা, আর শেষকালে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ। তাহলে শরিয়াতের চারটে ইমাম প্লাস তরিকাতের চারটে ইমাম, এরা সবাই বায়াত গ্রহণ করেছে। আর আমরা বলতে পারছি আমাদের পীর মুর্শিদের প্রয়োজন নেই, আমরা এমনি এমনি আল্লাহ পেয়ে যাব। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সিরুল্লাহ কিতাবে লিখেছে, যদি কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করার পরে এলমে মারেফাত শিক্ষা করতে করতে মারা যায়, ধরুন আজকে কোনো ব্যক্তি মোজাদের তরিকার বায়াত গ্রহণ করছে, তা মোজাদের তরিকায় 30টা ক্লাস, কেউ কাদরিয়া তরিকায় বায়াত হয়েছে 10টা ক্লাস, কেউ চিশতিয়া তরিকায় বায়াত হয়েছে 10টা ক্লাস। তাহলে সেই ব্যক্তি যদি এই মকসুদ মঞ্জিলে পৌঁছাবে যে আমি 10টা ক্লাস কাজ করবো, আমি কাদরিয়া তরিকা, কি আমি মোজাদের তরিকা আমি 30টা ক্লাস কাজ করব। এখন 1 বছর 2 বছর পরে সেই ব্যক্তি পর্দা নিয়ে মারা গেছে, তাহলে তার মকসুদ পৌঁছতে পারল না, 30টা ক্লাস শেষ হলো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বলেছেন যে এই ব্যক্তি মারা যাবার পরে কবরে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে, যে ফেরেশতা এলমে মারেফাত তাকে শিক্ষা দিতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ কিয়ামত না হবে। তাহলে সেই ব্যক্তি কিয়ামতের সময় আবেদ আশেক এবং আলেম হয়ে উঠবে পক্ষান্তরে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন, দেখো ফেরেশতারা কিন্তু এলমে মারেফাতের জগৎ বোঝে না, তাই কবরে আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে বলা হয়েছে, এই 2 ফেরেশতা হিসেবে সাদৃশ্যকে বলা হয়েছে। একমাত্র একদিক থাকবে তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে থাকবে তার মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি কিবলা রহমাতুল্লাহ। এই 2 মহান ব্যক্তি তার 2 দিকে থাকবে, কারণ সে তার মুর্শিদের কাছে মারেফাত শিক্ষা করেছে, তার তাওয়াজ্জুহ ফায়দা মুর্শিদের কাছ থেকে পেয়েছে, আর মুর্শিদ পেয়েছে নিসবত অনুযায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাহলে 2 দিকে, একদিকে রসুল একদিকে তার মুর্শিদ থাকবে। এই 2 জন ব্যক্তি, 2 মহাক্কিক ব্যক্তির তাওয়াজ্জুহ ফায়দার মাধ্যম দিয়ে, যদিও সে আনপড় অশিক্ষিত মূর্খ জাহেল সাধারণ মানুষ হয়, তবুও কিয়ামতের ময়দানে সে আলিম আশেক এবং আবেদ হয়ে উঠবে। আর যদি কোনো ব্যক্তি, যদি কোনো হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস থেকে থাকে এবং তার যদি এলমে মারেফাত শিক্ষা না থাকে, তার কবরে এই 2 মহান সাধকের আবির্ভাব ঘটবে না, এবং সে ব্যক্তি কিয়ামতের ময়দানে মূর্খ জাহেল অজ্ঞ হয়ে উঠবে। কে বলেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হাদিস দিয়ে সিলসিলাতুল আসরার কিতাবের মধ্যে রেখে দিয়েছে। 55 পৃষ্ঠার মধ্যে যদি প্রয়োজন পড়ে আমরা পরে দেখে নিতে পারবেন। এখন আসুন, এই যে বায়াতের প্রয়োজন, বায়াত ছাড়া অন্তর্চক্ষু খুলবে না, আর অন্তর্চক্ষু না খুললে কোনো সময় তার মারেফাত বা পরিচয় হবে না আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে। তাহলে আজ এই চর্মচোখে রসুলকে দেখে তার কোনো কল্যাণ হবে না। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই আল্লাহ রসুলকে দেখেছিল চর্মচোখে। আবু জেহেল, আবু লাহাব বহুবার দেখেছিল। যে আবু লাহাব, আমরা সূরা পড়ি সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, এই আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল, আপন চাচা। সেই আবু লাহাব জানতো দেয়নি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানার শেষ নবী, আখিরি জামানার নবী নেই, কিন্তু ঈর্ষা বসে আল্লাহ রসুলের দুশমনি করেছে, ঈর্ষা বসে। তাহলে চর্মচোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এবং যেদিন ভূমিষ্ঠ হয় তখনও উনি দেখেছেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুলকে উনি দেখেছেন। আবু জেহেলের কিন্তু কোনো মুক্তি নেই, কারণ আল্লাহ পাক বলেন আবু জেহেল ও ধ্বংস হয়ে যাবে, ওর সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা, ওর মালামাল সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুলকে দেখে কী লাভ হলো? কারণ ওর অন্তর্চক্ষু দিয়ে রসুলকে দেখিনি, ও বাহ্যিক চক্ষু দিয়ে দেখেছে। আর আমরা জানি একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র,
নেত্র মানে তৃতীয় চক্ষু আছে, সেই অন্তর্চক্ষু দিয়ে রসুল এবং আল্লাহকে দেখার কথা বলা হয়েছে। আর এই ঘাটতির কারণেই আজ আমাদের এই অধঃপতন ঘটে গেছে। তাহলে আজ যদি আমরা মনে করি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাবো, দিদার পাবো, দিদারে ইলাহি পাবো, তাহলে আমাদের প্রত্যেকটাকে চারটে তরিকার যে কোনো একটা তরিকায় আপনাকে বাদ গ্রহণ করতেই হবে। এই চারটে তরিকার শাখা পোশাখা বহু কিছু, আমি সেদিকে যাচ্ছি না। আমি কাউকে বলিনি, আজও বলিনি, আমার মৃত্যুর আগ পর্যন্ত বলবো না যে আমার কাছে কেউ বাদ গ্রহণ করুন। আমি বলেছি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দির মধ্যে তার চারটে তরিকা আছে। আপনি যে কোনো তরিকায় বাদ গ্রহণ করুন, সেই তরিকার মাশায়েখের যদি নিসবত ঠিক থেকে থাকে, যদি তার খেলাফত, বেলায়াত, রেসালাত, কামালাত থেকে থাকে, তাহলে আপনি সেখানে বাদ গ্রহণ করুন। দেখবেন আপনার অন্তর আল্লাহ জিকিরে জারি হয়ে যাবে, দেখবেন আপনার নফসের তাজকিয়া হয়ে যাবে। আর নফসের তাজকিয়া না হলে কোনোদিন আপনি আল্লাহ প্রেমিক হতে পারবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অন্য জায়গায় সে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি নফসের তাজকিয়া করলো, একমাত্র সেই সফলতা অর্জন করলো। যে নফসের তাজকিয়া করলো না, সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, আমি তার রক্ষক নই, তার কেউ নই। তাহলে আমার নফসের তাজকিয়া করতে গেলে, নফসের পরিশুদ্ধ করতে গেলে আমাকে কোনো না কোনো মাশায়েখের সোহবতে বায়াত গ্রহণ করে তার আনুকূল্যে থেকে অন্তরকে আল্লাহর জিকিরে জারি করে আমাকে নফসের তাজকিয়া করতে হবে। এছাড়া যদি কোনো আলিম, আজ এই শতাব্দীর মধ্যে কোনো আলিম বলে থাকে যে হ্যাঁ, বায়াত ছাড়া আমার অন্তর শুদ্ধ তাজকিয়া হবে, তাহলে আপনি আমাকে প্রমাণ দেখাবেন, আমি আমার সমস্ত মুরিদদের সেই জায়গায় পাঠিয়ে দিয়ে দেবো। এত মেহনত করার কোনো প্রয়োজন নেই। তাহলে কিন্তু ইতিহাস বলছে, হাদিস বলছে, কোরআন বলছে জীবনেও হবে না, জীবনে কসমিন কালেও হবে না। তাই প্রত্যেকটা ব্যক্তিকে অবশ্যই কোনো না কোনো মাশায়েখের সোহবত এখতিয়ার করে তাকে বায়াত গ্রহণ করতেই হবে। এখন এই বায়াতের পদ্ধতির বিভিন্ন রকম আছে। যেমন দেখা গেছে, একটা ছোট্ট কথা বলে, আমাদের দেশে অনেক ওলামা বলে যে এখন বায়াত হবো কেন? কেউ বলছে আমার মা বাপ বেঁচে তার সেবা করলে হবে, আমার বায়াতের কী প্রয়োজন আছে? কেউ বলছে মেয়েদের বায়াত হতে হবে না, কেউ বলছে বাচ্চাদের বায়াত হতে হবে না। কিন্তু নামাজ ঠিক কায়েম করছে। দুটো কথা বলবো, বিদায় নেব আপনার কাছ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসলো, নামাজের ওহী আসলো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু ছেলে, আবু তালেব রাদিয়াল্লাহু ছেলে, তা আপন চাচতো ভাই। তো উনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মধ্যে থাকতেন। একদিন উনি দেখলেন, তখন ওনার 7 বছর বয়স, 7-8 বছর বয়স, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ কায়েম করছেন। তো এই নামাজে বাচ্চা বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর কোনো সময় দেখিনি। তো নামাজে ফারাগাত হওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনারা কার উপাসনা, কার ইবাদত করছেন? এটা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি, আজ প্রথম দেখলাম। তা আল্লাহ রাসূল বললেন, দেখো আমরা সেই প্রভু, সেই আল্লাহর ইবাদত করছি যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ। কারণ আল্লাহ পাক আমাকে নবুয়াত দিয়েছেন এবং নামাজ ফরজের ইশারা ইঙ্গিত দিয়েছে, সেই নামাজ আমরা কায়েম করছি। বাচ্চা মানুষ 7-8 বছর বয়সে উনি বললেন, তাহলে ভাইজান আমিও আপনাদের সাথে নামাজ কায়েম করবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এখন নামাজ কায়েম করো না, তুমি তো এখন বায়াত গ্রহণ করোনি, তা তুমি নামাজ পড়বে কেন? তুমি আগে বায়াত গ্রহণ করো। তা বলছে, তাহলে আমাকে বায়াত করে দিয়ে দাও। না, বলছে তাহলে আমি এক কাজ করো, আপনার বায়াত কোথায় হবো? বলছে আমার কাছে বায়াত হতে হবে, আমি নবী, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। ছেলে মানুষ। তা বলছে তাহলে আমি এক কাজ করি, আমি আমার আব্বাজির সঙ্গে পরামর্শ করে আসি। আব্বার নাম কি? আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল দেখলেন যে সবে ইসলাম এসছে, আর এখন যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে আমাদের উপরে বিরাট বোঝা, চাপ আসবে। তাই বলছে, আলী শোনো, তোমাকে বলতে হবে না, এখন তোমার বায়াত হতে হবে না, বলতে হবে না, তুমি চুপ থাকো, এখন এই কথা ফাঁস করো কারোর সঙ্গে। বলে ওনারা আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু সময় চুপ থাকলেন। আল্লাহ পাক তাকে এমন জ্ঞান বা বিজ্ঞান দিলেন যাকে জ্ঞানের কেন্দ্র করা হবে।
যাকে জ্ঞানের কেন্দ্র করা হবে। আল্লাহ পাক তাকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কিছু সময় পরে রসুল বসলেম নামাজ থেকে ফারাকাত হওয়ার পরে বলছেন, ভাইজান আপনি আমাকে বাদ করে দিয়ে দেন, আমি আমার আব্বার কাছে জিজ্ঞাসা করবো, আপনি আমাকে বাদ করে দিয়ে দেন। তো বাদ করে দেওয়া হলো, দেওয়ার পরে বলছে তুমি নামাজ কায়েম করতে হবে গোপনে। একটা কথা। দ্বিতীয় হলো, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাওয়া হয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আর একটা বোন ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম ছিল সম্ভবত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যাওয়া হয়, সর্বপ্রথম যে সন্তান মদিনা শরীফে জন্ম নেয়, এই আসমার তার সন্তান, তার নাম রাখা আল্লাহ রসুল নাম রাখলেন আব্দুল্লাহ। তো সন্তান হয়েছে, আল্লাহ রসুলের কাছে সন্তানটাকে এনে হাজির করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কি হয়? আসমার তার আল্লাহ রসুল কে হয়? বোনাই হয় নাকি? বোনাই হবে তো। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার এই বাচ্চাটাকে আপনি কবুল করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমান, এটা খোরমা চিবিয়ে নিজের থুতু লালা মোবারক নিয়ে বাচ্চার গালে লাগিয়ে দিলেন, বাচ্চারা ঢোক মারল। বলছে হাত বুলে দিলে, বলছে যা নিয়ে যাও। 7 বছর বয়সে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বা জুবাইর রাদিয়াল্লাহু সঙ্গে আল্লাহ রসুলের কাছে আসলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে লাগলেন, বলছে এই সে আব্দুল্লাহ না? হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে এই সে আব্দুল্লাহ। মদিনা শরীফে এসে সর্বপ্রথম ভূমিষ্ঠার আপনিওর গালে খোরমা চিবিয়ে আপনার থুতু মুবারক সঙ্গে ওর গালে লাগিয়ে দিয়েছে, এই সে আব্দুল্লাহ। বলছে আব্দুল্লাহ তুমি এসে বায়াত গ্রহণ করে নাও। ক বছর বয়স? 7 বছর বয়স। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালীর মেয়ে, জ্যেষ্ঠের মেয়ে, জ্যেষ্ঠের বা শালীর মেয়ে। এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু একটা বিশ্বস্ত সাহাবা, ওনার মা একটা বিশ্বস্ত সাহাবী। তারপরে আল্লাহ রসুল বলেন, তুমি এসে আমাকে বাদ গ্রহণ করে নাও। এবং 7 বছর বয়স তাও। সে তো বলতেই পারতো আমার মা বেঁচে রয়েছে, আমার মা বিশ্বস্ত সাহাবী, আমার আব্বা বিশ্বস্ত সাহাবা, আমি আবার বায়াতে যাবো কেন? এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বায়াত করে দিয়ে দেন। হুজুর বায়াত করে দিয়ে দিলেন। তাহলে এই যে ইসলাহে নফস আল্লাহ রসুলের জমানা থেকে ছিল, 4 খলিফার জমানা ছিল, সর্বসময় ছিল। আজকের এই ওয়াহাবি পিরিয়ডে এসে 200 বছর আগে ওয়াহাবি আব্দুল ওয়াহাব নজদির সেই মতাদর্শ আমাদের ভারতবর্ষ ইসমাইল সাহেব আনার পরে দেখা গেছে এই ভারতবর্ষের মধ্যে ইসলামের এই অবস্থা ঘটে গেছে। আল্লাহ পাকের অশেষ দয়া, এটা ওলিয়া উলিয়ার দেশ। এদেশ অলিয়া উলিয়ার দেশ। অলিয়া উলিয়াদের মাধ্যম দিয়ে আমাদের ইসলাম গ্রহণ করেছি। অলিয়া উলিয়ার কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে, এবং তারা তাদের জান মালকে ইসলামের জন্য উৎসর্গ করে দিনের জন্য প্রচার করে থাকবে। আল্লাহ পাক অবশ্যই তাদের দ্বারা আবার নতুন করে দিন জিন্দা করিয়ে দেবে। আমি আপনাদের সামনে আর বেশি আলোচনা রাখবো না, যেহেতু সময় 2:15 হয়ে গেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাড়িওয়ালার তরফ থেকে মেহমানদারি করে রেখে দিয়েছে, সময় অন্য বেশি হয়ে যাচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন, 4টে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া। যারা বায়াত গ্রহণ করেননি, যে কোনো তরিকায়, যে কোনো মাসায়েক, যেখানে নিসবত আছে, যেখানে খেলাফত আছে, রেসালাত আছে, বেলায়েত আছে, কামালাত আছে, যেখানে বায়াত গ্রহণ করার পরে আপনি দেখবেন যে আপনার অন্তর আল্লাহ জিকিরে জারি হয়েছে, যেখানে দেখবেন যে আপনার পুরো বৃত্তি সংশোধন হয়ে আসছে, আপনার নফসের ইসলাম চরিত্র সংশোধন হয়ে আসছে, তখন মনে করবেন তিনি নিশ্চয়ই আল্লাহর ওলি মানুষ। এবং তা মৃত্যুর আগ পর্যন্ত তার হাতে জীবনকে সঁপে দিয়ে থাকবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে অবশ্যই কামিয়াবি করে নিয়ে নেবে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন আপনার জীবনে আসবে, এবং আল্লাহ পাকের পরিচয় আপনার জীবনে এসে যাবে। এই পর্যন্ত আমি বক্তব্য রাখি। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে আমল করা, টিকে থাকা তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।